আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি দিলরুবা খানম স্মৃতি। শিরোনাম বিস্তারিত এস এম শামীম। এই স্লোগানের মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে এগিয়ে রাখার লক্ষ্যে প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ নামের চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন এবং আপনাদের ভালো মন্দ কমেন্টে জানিয়ে দিন। আমরা আজকে আপনাদেরকে জানানোর জন্য হাজির হয়েছি বাংলাদেশ ন্যাশনাল ফুটবল বনাম নেপাল ন্যাশনাল ফুটবল টিম। খেলাটি 13 নভেম্বর 2025 বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। ফলাফল 2-2 গোলে ড্র, যেখানে হামজা চৌধুরী 2 গোল করেছিলেন। বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম ও নেপাল ন্যাশনাল ফুটবল টিমের 13 নভেম্বর 2025 তারিখের বসুন্ধরা ম্যাচের 2-2 ড্র খেলাটি বিকাল বসুন্ধরা 13 নভেম্বর 2025 সময় বিকাল 7:30 বাংলাদেশ সময় বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা 2-2 গোলে খেলাটি ড্র হয়েছিল। নেপালের রোহিত সান প্রথম গোল করেছিলেন 29 মিনিট। নেপালকে এগিয়ে নিয়েছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী 44 মিনিটের মাথায় একটি গোল করে, ফলে খেলা 1-1 গোলে সমতায় ফিরে। এরপর হামজা দ্বিতীয় গোল 50 মিনিটে প্লান্টিক থেকে করেছেন। বাংলাদেশ তখন 2-1 গোলে এগিয়ে যায়। নেপালের অনেকটা টাইমিং যোগ ছাড়া সময়ে 90+ গোল করেন। তখন খেলাটি 2-2 গোলে ড্র নিশ্চিত করেছিলেন। শুরু থেকে নেপাল এগিয়েছিল, বাংলাদেশ পিছিয়ে শুরু করেছিল। বাংলাদেশ মাঝ বেলায় ফিরে আসে হামজার 2 গোলের মাধ্যমে, কিন্তু শেষ মুহূর্তে সমতা হয়। ম্যাচটি ছিল একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি দলীয় এবং প্রতিযোগিতা। এখন আমরা আপনাদেরকে উক্ত খেলার হাইলাইটস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। খেলাটি আমরা উপভোগ করি। ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হামজা চৌধুরীর জাদুকরি বলে ঘুরে দাঁড়ায় লাল সবুজের দল। বাইসাইকেল কিকে নজর করা গোলের পর প্লান্টি থেকেও গোল করেন হামজা। তার জোড়া গোলে জয়ের পথেই ছিল বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে রক্ষণের ভুল গোল হজম করে ড্রতে সন্তুষ্ট থাকতে হয়েছে জামাল ভুঁইয়াদের। 2-2 গোলের সমতায় মাঠ ছেড়েছেন হেভিয়ের ক্যাবেরা দল। জাতীয় দলের অভিষেক হয়েছে কিউবা রাউল মিসলের। জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। প্রথম মিনিট থেকে
হামজাকে আটকে রাখার একটা প্রয়াস ছিল নেপাল দলের মধ্যে। হামজাকেই পুরো প্রতিপক্ষ বানিয়ে নিয়েছিলেন নেপাল। তৃতীয় মিনিটেই প্রথম কর্নার আদায় করে নেওয়ার সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি সোহেল রানারা। 8 মিনিটে নেপাল গোলের সুযোগ পায় সাদউদ্দিন বলে, তবে সেই সাদ নিজেই আক্রমণ প্রতিহত করেন। 6 মিনিটে ভালো সুযোগ তৈরি করেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম, তবে নেপাল গোলরক্ষকের দৃঢ়তায় এই যাত্রা বেঁচে যায় দলটি। 29 মিনিটের গোলের দেখা পায় না নেপাল। ফিরতি বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে শট করে বাংলাদেশের জালে বল পাঠান রহিম। 1-0 ব্যবধানে এগিয়ে যায় সফরকারী দল। পরের মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল বাংলাদেশের। নেপাল গোলরক্ষক কিরণ কুমার লিম্বু তা প্রতিহত করেন। মিনিট 5 পর ফাহিম গোলমুখ আরও একটি শট নিলেও তা ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক। এরপর আরও একাধিকবার সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধের শেষ হয়ে 1-0 ব্যবধানে বিরতির পর সামিদ সুমকে বদলে নামানোর ক্যাবরা 46 মিনিটে জামাল ভুঁইয়ার স্টেট থেকে ডি বক্সের মধ্যে বল পান হামজা। বাইসাইকেল কিক থেকে দুর্দান্ত চোখ ধাঁধানো গোল করেন। 1-1 গোলে সমতায় ফিরে বাংলাদেশ। 3 মিনিটের পর 50 ফরওয়ার্ড রাকিব হোসেনকেও ডি বক্সের মধ্যে ফাউল করেন নেপালের সানিস শ্রেষ্ঠ। রেফারি রানটির বাঁশি বাজান। স্পট কিক থেকে চিপ শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করে হামজা। 2-1 গোলে এগিয়ে যায় জামাল ভুঁইয়ার দল। চরম মিনিটের 4 মিনিটের মধ্যে 2 গোল হজম করে পিছিয়ে পড়ে নেপাল। 70 মিনিটের সময় 3 পরিবর্তন করেন ক্যাবরেরা। নামান শাহরিয়ার ইমন, মোহাম্মদ হৃদয় ও শাকিল আহাত তুফুকে। 80 মিনিটের সময় ব্যথা পেয়ে মাঠ ছাড়েন হামজা। বদলি হিসেবে নামেন কিউবা মিসলে। জাতীয় দলে অভিষেক হয়ে তার যোগ করার সময় 2 মিনিট বাংলাদেশের গোল মুখে জটলা পাকায় নেপাল। কর্নার থেকে গোল করেন অনন্ত তামাং। 2-2 গোলে সমতায় ফিরে নেপাল ড্র করে মাঠ ছাড়ে নেপাল। শামীম, প্রিমিয়ার স্পোর্টস।